নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের নামে এই সময় এই মুহূর্তে কি চর্চা হচ্ছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক না, তো সবাই দেখতে পারবে। তো আমি শুরু করছি যে এই সময় তোমাদের নামে কি চর্চা হচ্ছে। আমি খুব এক্সাইটেড ফিল করছি তোমাদের রিডিংটা করছি যখন, মানে শুরু করেছি আর এক্সাইটিং ফিল হচ্ছে আমার। ইয়েস। তোমরা রিসেন্ট পাস্টে কিছু এন্ড করেছো, কোনো কিছু তোমাদেরকে দেওয়া হয়েছিল, খুব ভালোবেসে তোমাকে অফার করা হয়েছিল এবং তোমরা সেটাকে রিজেক্ট করেছো এবং তোমরা নিজেদেরকে কোনোভাবে কোনো জায়গা থেকে প্রোটেক্ট করেছো এবং তোমরা এই সময় ইকুয়াল গিভ এন্ড টেক করছো এবং ভালোভাবে ডমিনেট করছো সেই সকল পার্সনদেরকে যারা একসময় তোমাদেরকে খুব খারাপভাবে সমাজের সামনে পোর্ট্রেট করেছিল বা যারা তোমাদেরকে কোনো রকমভাবে মিথ্যে অপবাদ দিয়েছিল বা যারা তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফে প্রচুরভাবে খারাপ কিছু করেছিল। ইয়েস, তোমাদের ম্যারেজ বা লাভ লাইফ পুরো উল্টে দেওয়ার চেষ্টা করেছিল। এরকম কোনো পুরুষ থাকতে পারে, এটা দুটো মেল ফিগার আমি পাচ্ছি এখানে, যারা এই কাজ করেছিল তোমার বিরুদ্ধে। ও মাই গড, এস অফ কাপস, এস অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ পেন্টিকালস, তিনটে এস চলে এসছে তোমাদের। কিছু নতুন শুরু হয়েছে যে কারণে তোমরা অনেক চাপেও রয়েছো, বাট তোমরা প্রেয়ার্স করছো, ম্যানিফেস্টেশন করছো, মানে এই দায়িত্ব কাঁধে নিয়ে তোমরা চলছো, বাট কিছু একটা নতুন শুরু হয়েছে যে জন্য তোমরা খুব এক্সাইটেড এবং তোমাদের যে এক্সাইটমেন্ট সেই এনার্জিটা কিন্তু অন্যরাও ফিল করতে পারছে এবং এই যে শুরু করেছো তোমরা নতুন, সেটা দেখে যেটা মনে হচ্ছে সেটা না, মানে কি করেছো সেটা অ্যাকচুয়ালি তারা জানে না। এবং এই সময় অনেকে বলছে যে তোমরা কি করেছো সেটা জানার জন্য অনেকে অনেক রকম ভাবে তোমাদেরকে বলছে, মানে অনেক রকম ভাবে এধার ওধার করে কথাবার্তা বলছে যাতে তোমাদের মুখ থেকে সেই কথাটা বেরোয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা আউট হয়নি, এরকম এনার্জি পাচ্ছি। আজকের রিডিংটা তোমরা যারা স্পিরিচুয়াল পার্সন রয়েছে, সাইকিক পার্সন রয়েছে, যাদের ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমরা কিন্তু দেখবে বেশিরভাগ এখান থেকে আমি সেই এনার্জি পাচ্ছি এবং তোমাকে একজন স্পিরিচুয়াল সাইকিক আধ্যাত্মিক পার্সন হিসেবে আর কি মানুষ দেখছে এই সময়, যাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং। অ্যান্ড আমি পাচ্ছি যে তোমাদের এই যে ইনটিউশন পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে খুব ছোট করা হয়েছে। যেমন ধরো ট্যারো কার্ড রিডিং, ট্যারো কার্ড রিডিংটাকে অনেকে বলেছে তাসের খেলা, তো অবভিয়াসলি এটা তাসেরই খেলা, এতে কোনো সন্দেহ নেই, তাদের হয়তো সঠিক ধারণা নেই। তো এটা এক প্রকারের তাসেরই জিনিস, তো ওখানে সেটা খারাপ হিসেবে ইউজ হয়, জুয়া খেলার মাধ্যমে ওটা ইউজ হয়, আর এখানে এটা ডিভিনেশন টুলস হিসেবে ইউজ হয়। তো আর যারা প্রথমেই আর কি এই যে 78 যে ট্যারো কার্ডস, যেটা মানে কিনতে না পারে, ধরো সবার তো সামর্থ্য নেই বা সবাই প্রথমেই যে কিনবে তা না, তো তারা প্রথমে কিন্তু ওই যে তাস, যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি, যেটা নিয়ে আমরা প্রবাবিলিটির অঙ্ক করেছি যারা করেছে জানো, তো বা ম্যাথস করেছি, তো সেই হিসেবে ওই যে মানে তাসের যে কি বলে ওটাকে ডেক রয়েছে, ওই তাসের ডেকই কিন্তু ফার্স্ট মানুষ এই ডিভিনেশন টুলস হিসেবে কিন্তু ইউজ করে। ফার্স্ট আগে তার যে পাওয়ারটা রয়েছে কতটা সে ওই কার্ডগুলোর সাথে যাচ্ছে আর কি, তার এনার্জিটা সেগুলো আর কি দেখে, তারপর তো লোকে এই কার্ড কেনে, এই 78টা যে কার্ডের যে ডেক যেটা আমি ইউজ করছি এখন, এটা কেনে। তো এই মানে এরা না জেনে অনেকে কথা বলছে আর অনেকে তোমার কাজটাকে ছোট করছে। তো এটা একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে ছোট করছে অনেকে, সবাই বলছে যে এই সময় তোমাদের কাজটাকে ছোট করা হচ্ছে, তোমাদের কনফিডেন্স লেভেলটাকে কমানো হচ্ছে, কারণ তারা আগে তোমাদের সাথে তোমাদের ডেটির কানেকশন কাট করেছে, তারা খুব ভালো করে জানে, যারা এই সময় গসিপ করছে, যে পার্সনগুলো এই সময় তোমার কাজটাকে খুব নিম্নভাবে দেখাচ্ছে, এটাকে একটা খেলা বলে চিহ্নিত করছে, তারা জানে না তাদের জীবনটাই একটা খেলা এবং আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু ভগবানের হাতে, এখানে কারোর কোনো এখানে এ নেই যে আমি সেরা। তো যাই হোক, তাদের হয়তো কোনো কথাতে
তারা হার্টফুল হয়েছে তোমাদের, সেই কারণে তোমাদের কাজটাকে ছোট করছে এবং কোনো রকম ভাবে তোমাদের সাইকিক পাওয়ারটা বা ইনটিউশন পাওয়ারটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে এবং দেখাচ্ছে যে না এইসব কিছু নেই। মানে তুমি যাতে তোমাদের সাইকিক যে পাওয়ার রয়েছে বা ইনটিউশন রয়েছে তাতে যাতে ট্রাস্ট না করো, বা তোমরা যে কাজটা করছো সবার ক্ষেত্রে তা হবে না, বাট তোমরা যারা দেখছো আজকের রিডিংটা, তোমরা যে প্রফেশনেই থাকো না কেন, তোমরা অবশ্যই একজন সাইকিক পার্সন। অ্যান্ড ট্যারো কার্ডের ব্যাপারে ছোটোখাটো ধারণা তোমাদেরও রয়েছে, ছোটোখাটো বললে ভুল হবে, যাই হোক সবার রয়েছে মোটামুটি। তো সেই হিসেবে তারা এই কাজটাকে ছোট হিসেবে দেখাচ্ছে, আগেও দেখিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এখন একদম পুরো মুখোমুখি আর কি, মানে সামনাসামনি আর কি এরকম ভাবে ছুড়ে দিচ্ছে তোমার দিকে যে তুমি এই তুমি সেই। ওকে, তো এই যে মানে কথাবার্তাগুলো তোমরাও কিন্তু অবশ্যই এদের যে সঠিক জবাব সেটা তোমরা অনেক সময় দিয়েছো, এদেরকে অনেক সময় প্রয়োজন বোধ করনি, কারণ তোমরা জানো এবং যাদেরকে এরা বলছে তারা এদেরকে ভালোমতো শোনাচ্ছে যে এইভাবে তো হয় না, কারণ এরা যাদেরকে শোনাচ্ছে তারা কিন্তু জানে যে এরা তোমার এবং তোমার ঈশ্বরের সাথে যে কানেকশন ছিল সেটা কাট করার চেষ্টা করেছে। যদি সত্যি তোমার কোনো সাইকিক পাওয়ার না থাকে তো তাদের এত কষ্ট করার প্রয়োজন কি ছিল পাস্টে? কই দরকার ছিল যে তোমার সাথে তোমার ঈশ্বরের কানেকশন কাট করে দেওয়া, তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার শরীরের উপর কাজ করা যাতে তুমি তোমার কাজটা না করতে পারো, এত সব করার প্রয়োজন কি ছিল যখন এটা শুধু তাসেরই খেলা হয়? তো সেই হিসেবে কিন্তু এখনো অনেকেই প্রশ্ন তুলছে যে কোনটা তাসের খেলা আর কোনটা তাদের তাসের ঘর, সেটা তারা খুব সময় বুঝতে পারবে এবং খুব শীঘ্রই বুঝতে পারবে। কারণ এইভাবে তো হয় না, মানুষকে ছোট করে, মানুষের কাজকে ছোট করে আর কতদিন চলবে? আর এরা বোঝার পার্সন না, এরা বুঝবে না, এরা বুঝবে না, এরা যেটা বলবে এটা সেটাই ঠিক, যে হ্যাঁ আমি এটা বলেছি মানে এটাই ঠিক। এদের বক্তব্য হচ্ছে আমি মনে করি পশ্চিম দিকে সূর্য ওঠে, তো পশ্চিম দিকে সূর্য ওঠে তোমাকে বলতে হবে, কি হলো না হলো তোমার দেখার দরকার নেই। এদের এমন ক্ষমতা রয়েছে যে চিরন্তন যে সত্য রয়েছে সেটাকে কথাবার্তার মাধ্যমে ঝগড়াঝাটি করে আর কি সেটাকেও বদলে ফেলতে পারে। এদের মানে এরকম টাইপের পাওয়ার রয়েছে, ম্যানিপুলেশন। এরা সব ম্যানিপুলেশন মাস্টার। তোমাদের স্ট্রেংথ এবং তোমাদের যে অগ্রগতি সেটা নিয়ে তারা খুব জেলাস, এবং তোমাদের যে পারপাস সেই পারপাসে তোমরা যে স্টেপিং করে গেছো সেই জিনিসটা তারা কোনোভাবেই হজম করতে পারছে না এই মুহূর্তে, এবং তোমাদেরকে বারে বারে তারা বিভিন্ন কথা বলে সেই জায়গা থেকে দূরে সরানোর চেষ্টা করছে, এবং সেটা কারোর চোখে লুকিয়ে নেই, প্রত্যেকে দেখতে পাচ্ছে। এবং তোমরা চাও না যে এই সকল জিনিস তারা যেটা করছে, সিলি গেমস, মাইন্ড গেমস যেগুলো খেলছে সেগুলো লোকের সামনে আসুক, তোমাদের কিছু যায় আসে না, এবং তোমরা চাও না যে মানুষ এগুলো নিয়ে ভাবুক বা কিছু। বাট হ্যাঁ, প্রয়োজন যদি পড়ে তো এদের এই গেমগুলো দেখানোর জন্য এভিডেন্স তোমার কাছে রয়েছে অবশ্যই, কারণ তোমরা জানো যে এরা কি করছে এবং কি করেনি। তো এটা নিয়ে গসিপ হচ্ছে যে তোমরা যে জিনিসটা ভালোবাসো এবং তোমরা যে জিনিসটা করো সেটা অবশ্যই ভালোবাসো, ভালোবাসার সহিত করছো, এবং সেই জন্য তোমাদের যে কাজটা সেই কাজটা অমূল্য, এবং সেটা শুধুমাত্র তোমার জন্য অমূল্য না, সেটা অবশ্যই সমাজের জন্য অমূল্য, এবং যেটাতে তারা বারবার বাধা দিয়েছে, কারণ তারা অনৈতিক কাজ করতে অভ্যস্ত। তারা মুখে মানে নীতির কথা অনেক বলে, কিন্তু তাদের জীবনটাই পুরো অনৈতিক, কারণ তারা লুকিয়ে করতে পারে। সেজন্য তাদের, তোমরা হয়তো একটা দুটো কাজ হয়তো কোনো রকম ভুল করতে পারো, সেটা কিন্তু অনৈতিক না, মানে মানে আনলফুল না, কিন্তু তারা যে কাজ করেছে অনেক অনৈতিক কাজ করেছে, কিন্তু তারপরেও তারা মানে মাথা তুলে দাঁড়িয়ে থাকে একটাই কারণে, কারণ তাদের পেছনে হয়তো এরকম বড় কারোর হাত রয়েছে, আর না হলে তারা জিনিসটা খুব ভালো লুকোতে পারে। সেটা নিয়ে এখন চলছে চর্চা যে তোমরাই একমাত্র সঠিক পার্সন। দেখতেই পাচ্ছ কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট হতে পারো, তোমাদের সম্পর্কের ওপরও তারা কিন্তু অনেক কাজ করেছে পাস্টে, সেটাও কিন্তু বলছে অনেকে। ইয়েস, এই পার্সনটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে, এটা তোমাদের কোনো পরিবারের কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে। একদম যেটা বললাম, দেখো এরা হচ্ছে খুব স্টাবন জেদি পার্সন, এরা চেঞ্জ হওয়ার পার্সন না, এরা নিজেদেরকে কি যে ভাবে সেটা এখন অন্যরা বলছে যে এরা কি ভাবে নিজেদেরকে, এবং অনেকে বলছে এদেরকে তো প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব এরাই দিয়ে মাথায় তুলে দিয়েছে, এখন মাথা থেকে নামাতে আর পারছে না। তো এটাই চলছে, এবং এছাড়াও বলছে যে তোমরা পাস্টে যে কাজগুলো করে এসেছিলে সেগুলো এখন তোমাকে বেনিফিট দিচ্ছে, সেগুলো থেকে তোমরা এখন কোনো রকম ভাবে গেইন করছো বা তোমাদের কোনো প্রপার্টি থাকতে পারে, এবং সেটা দেখেও তারা কিন্তু খুব ট্রাভেলে রয়েছে, তারা খুব প্রবলেমে রয়েছে, এবং তোমাদের ওয়ার্ক এরিয়াটাকে নষ্ট করার জন্য তারা প্রচুর ভাবে চেষ্টা করছে। আগেও গসিপ করে অনেক কিছু ক্ষতি করেছে তোমার, আর এখনো সেটার কোনো বিরতি রাখেনি, কারণ তারা জানে যে কান একটা বিরাট জিনিস, ঠোঁট আর কান এই দুটো তারা খুব ভালো করে ইউজ করে। ওকে, তোমাদের কিছু দিনের মধ্যে ঠোঁটে বা কানে কোনো প্রবলেম হতে পারে, এটা তাদেরই কাজ।
কারণ তোমাদের বক্তব্য বা অনেকের পায়ে কোনো প্রবলেম হতে পারে, কারণ তোমাদের বক্তব্য তাদের কোনোভাবে পছন্দ হয়নি। ওকে, বাট তোমরা খুব শীঘ্রই কোনো রকম গুড নিউজ পেতে চলেছো, সেটা বলছে অনেকে। কোনো কমপ্লিমেন্ট তোমরা পাবে, যারা চর্চা করছে তারাই হয়তো তোমাদেরকে দেবে কমপ্লিমেন্ট। তারা কোনো সিক্রেট অ্যাডমায়ারার হতে পারে। তোমাদের এই যে কাজ, তোমাদের যে গোল অ্যাচিভ করার জন্য যে জুনুন রয়েছে, যে প্যাশন রয়েছে, সেটা কিন্তু তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে এই সময়। যে কত বাধা বিপত্তি একটা মানুষের লাইফে থাকতে পারে, সেটা যদি তোমাকে না দেখা যেত তাহলে বোঝা যেত না। সংগ্রামের যদি আসল উদাহরণ কাউকে দেওয়া যায়, সেটা হচ্ছে তুমি সেই পার্সন। অনেকে বলছে তোমার এই সময় একটু ভ্যাকেশন নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। এটাও গসিপ চলছে যে অনেক কাজ করেছো, এবার বন্ধ করো, একটু ভ্যাকেশন নিয়ে নাও। ওকে, অনেক শুভাকাঙ্ক্ষীরা বলছে ভালোভাবে, আর অনেকে যারা চায় না তারা বলছে একদম পুরোপুরিভাবে তোমাকে ভ্যাকেশন যাতে তুমি নিয়ে নাও এই কাজ থেকে, সেটা নিয়ে তারা কিন্তু এই সময় চর্চা করছে, বিভিন্ন কথা বলছে যাতে তুমি তোমার কাজটাকে পুরোপুরি বন্ধ করে দিতে পারো। এবং তোমাদের কাছে লাস্ট কিছু সময়ে হয়তো এমন কোনো কমেন্ট, এমন কোনো কল, এমন কোনো মানুষের কথাবার্তাও এসেছে যেখানে কিন্তু তারা বারবার প্রমাণ দিচ্ছে যে তোমার কাজটা তারা কোনোভাবে আর সহ্য করতে পারছে না। আগে তন্ত্রমন্ত্র বিভিন্ন কিছু করে ভাবে আটকানোর চেষ্টা করেছে, আটকাতে পারেনি। আর এখন সেটা আর হচ্ছে না কোনোভাবে, সেটা মনে হচ্ছে কি হচ্ছে তারা বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি যাদের সাথে আলোচনা করছে তারাও দেখছে যে তারা কনফিউজ রয়েছে, তারা জানে না যে তোমার ওপর সেই কাজগুলো কি হচ্ছে কি হচ্ছে না। কারণ আগে খুব ভালোভাবে বুঝতে পারতো, কারণ তাদের সাইকিক পাওয়ারটা খুব ভালোভাবে কাজ করতো, বা যাদের কাছে যেত তাদের সাইকিক পাওয়ারটাও খুব ভালো করে কাজ করতো। কিন্তু এখন তোমরা প্রোটেক্টেড, দেখতেই পাচ্ছ এখন তোমরা প্রোটেক্টেড, হাইলি প্রোটেক্টেড। এবং সেই কারণে, এবং তারা প্রোটেকশন ফিল করছে না এই সময়, সেই কারণে তাদের নিজেদের প্রতি কোনো বিশ্বাস নেই। মানুষ কখন কাউকে নেগেটিভ বলে? যখন তার নিজের লাইফে নেগেটিভিটি ভর্তি হয়ে যায় তখন সে লোককে নেগেটিভ বলে। ওকে, আদারওয়াইজ তখন বলতে পারে যদি কোনো মানুষ কাউকে খুব জ্বালিয়েছে এবং কাউকে খুব কষ্ট দিয়েছে এবং সে জানে না সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবে, যখন সে নিজেকে হিল করছে তখন তার ভেতর থেকে হয়তো সেই কথাগুলো বেরোচ্ছে যে কি কি ঘটেছে। কিন্তু সে যদি ভালো মানুষ হয় তাও সে ওইভাবে বলবে না, কখনো হার্ট করে না। সে বলতে পারে যে হ্যাঁ তার সাথে কি হয়েছে, এবং সে এটাও জানবে যে হ্যাঁ কেন সেই পার্সনগুলো তার সাথে ওই সিচুয়েশনে ওই রকম করেছে। ওকে, এই দুটো ক্ষেত্রে হতে পারে। যাই হোক, তো আরও ক্ষেত্র থাকতে পারে। ওকে, যাই হোক, এখন যেটা আলোচনা হচ্ছে সেটাই আসি। তো এখন যেটা আলোচনা হচ্ছে যে তোমাদের এই সময় স্পিরিচুয়ালি কোনো রকমভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তোমরা কোনো রকমভাবে কোনো গুরু ছাড়াই কোনো পাওয়ার, কোনো শক্তি পেয়েছো ঈশ্বরের থেকে। তোমাদের এনলাইটমেন্ট হয়েছে, তোমরা অনেক বেশি অ্যাওয়্যার হয়েছো অনেক কিছুর ব্যাপারে, অনেক কিছু বুঝেছো। যে মানে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়তো অনেকের অনেক লেটে আসে, মানে 50-60, মানে হয় না যে তোমাদের যদি চুল সাদা হয়ে যায় তারপরে যে নলেজগুলো আসে, সেই নলেজগুলো তোমাদের অনেকের এই সময় তোমরা পেয়েছো বা পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিছু এরকম পার্সন রয়েছে যারা বয়স্ক, তারা এই সময় আলোচনা করছে যে ইয়েস তোমরা সঠিক ছিলে, এবং তারা যদি তোমাদের নামে সেই সময় অন্যের কথা এসে কিছু বলে থাকে তো সেটা একদম ঠিক ছিল না। তারা বুঝতে পারছে, কারণ তোমার যে সংগ্রাম, তোমার যে স্ট্রাগল, সেটা তো অন্য কাহিনী বলে, মানে সেটা তো অন্য কথা বলে। একটা মানুষ যে এই জায়গায় একটা দাঁড়িয়ে আছে, যে জায়গায় তোমরা এখন দাঁড়িয়ে আছো, সেই জায়গাটাই আসতে গেলে এবং তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার সবকিছু পরিচয় দেয় যে কি সংগ্রামটা তুমি করেছো তোমার জীবনে, জীবন যুদ্ধে কিভাবে তোমাকে বারবার মানে সংগ্রাম করে বাঁচতে হয়েছে। এটা তো সেরকম হয়ে গেছে যে তুমি জন্ম হয়েছো একটা গরম জায়গাতে, মানে গরম কান্ট্রিতে, এবং তোমাকে নিয়ে যে পুরো ফেলে দেওয়া হয়েছে একটা শীতের জায়গাতে, এবং সেখানে তোমাকে কেউ বলছে না যে কিভাবে ওইখানে সার্ভাইভ করতে হয়, তোমাকে নিজের থেকে শিখতে হয়েছে কিভাবে ওই জায়গাতে সার্ভাইভ করতে হয়। তোমার সাথে সেটাই হয়েছে, যে না ফ্যামিলি সাপোর্ট, না আশেপাশে কোনো মানুষের সাপোর্ট, না কোনো গুরু, শুধু একমাত্র ঈশ্বরের ভরসায় যে জায়গায় আজ তুমি দাঁড়িয়ে সেই জায়গায়। তো অবভিয়াসলি এটা কোনো কম জিনিস না, এটা একটা নিজের মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট তোমাদের জন্য। তোমরা নিজেদেরকে অবশ্যই সাবাসী জানাও এই সময়। তোমাদের প্রয়োজন রয়েছে যে গ্রেটফুল হওয়া নিজেদের প্রতি, যে হ্যাঁ আমি একজন ভালো মানুষ, আমি যতটা করতে পেরেছি অনেক, হ্যাঁ এখনো অনেক করা বাকি, এখনো অনেক এফর্ট দেওয়া বাকি, বাট যদি চাও একটু টেক রেস্ট নিতে পারো, মানে একটু রেস্ট নিতে পারো, টেক রেস্ট বলছি, এটা অনেকে বলছে। ওকে, অ্যান্ড টেক রেস্ট হয়তো কেউ বলছে আর কি, এই ওয়ার্ডটা ওই জন্য কারোর মুখ থেকে পুরো আমার মুখে এসেছে আর কি, মানে কারোর মাথায় চলছে তো, বা বলছে কেউ কাউকে, সেই হিসেবে একদম এসেছে। যাই হোক, তো কোনো রকমভাবে তোমাদের লাইফে এই সময় অ্যাবেন্ডেন্স অ্যান্ড প্রসপারিটি রয়েছে, এবং তোমরা তোমাদের যে ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডস যে গ্রুপ রয়েছে টক্সিক, তাদের থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে নিয়েছো, এবং তোমরা তোমাদের কাজে এখন 100% ফোকাস দিয়েছো, যেটা সেটা মানে সবার মুখে এবং সবাই জানে। এবং যে কারণে তোমার যে হেটার্সরা রয়েছে, তোমাকে যারা অপছন্দ করে, তোমার বিরুদ্ধে যারা এত ক্ষতির কাজ করেছে, শত্রু বলতে আমার লজ্জা করছে, কারণ তুমি এদেরকে শত্রু হিসেবে দেখো না। তারা জানে, যারা গসিপ করেছে তারা বলছে তুমি এদেরকে কোনোদিন শত্রু হিসেবে দেখোনি, তোমরা কোনোদিন ভুল করেও এদের
বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করতে যাওনি, রিটার্ন টু সেন্টার পর্যন্ত করনি, তোমরা এরম পার্সন। তারা জানে ভালোভাবে একটা মানুষের মানে ক্যারেক্টার, একটা মানুষের চাল চলন দেখলেই বোঝা যায়, মানে এরম তো নয় যে সবাই ঘাসে মুখ দিয়ে চলে। তো সেই হিসেবে তারা বলছে যে তোমার মতো মানুষ তারা কি বলতে পারে, যে মানে তারা কি করেনি, তোমাকে যারা অপছন্দ করে তারা কি রটায়নি। তো তারপরেও তোমরা তোমাদের নিজেদের কাজে কিন্তু পুরো ফোকাসড, এবং ফেদার দেখতে পাচ্ছ তোমাদের সাথে এঞ্জেলদের সাপোর্ট পুরো পুরো 100% রয়েছে, এবং কোনো রকমভাবে তোমাদের জন্য যেন টাকা পয়সা ওয়েট করছে। তোমরা সেই যে পথটা, যে পথে তোমরা যেতে চলেছো বা অনেকে শুরু করে দিয়েছো যাওয়া, সে পথে একদম টাকা পয়সা ভর্তি রয়েছে, যেটার মানে পাওয়ার যোগ্যতা আর কি, সেই টাকা পয়সা পাওয়ার যোগ্যতা একমাত্র তোমার রয়েছে। তারা দেখেছে যে যে পার্সনগুলো আজকে এরকম টাকা পয়সা নিয়ে বসে রয়েছে কোনো পজিশনে বা কিছু, সেই পার্সনগুলোর যোগ্যতা নেই। যোগ্যতা ইন দ্য সেন্স এরম না যে পড়াশোনা করেনি বা কোনো চাকরি করছে বা ব্যবসা করছে, নলেজ নেই, এরম না, মানে যোগ্যতা বলতে অ্যাজ আ পার্সন তাদের যোগ্যতা নেই। এবং তোমাদের যে ব্যক্তিত্ব, তোমাদের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিটা কিন্তু তোমার যে জীবন সংগ্রাম রয়েছে, সেই জীবন সংগ্রামের গাথা কিন্তু গাইছে। যে হ্যাঁ, মানে তোমার হয় না যে একটা মানুষকে দেখলে মুখ, চোখ, তার পার্সোনালিটি সবকিছু দেখলে বোঝা যায় যে মানুষটা কি সিচুয়েশনের মধ্য দিয়ে এসেছে। মানে এদের এখন এরা বলছে যে একটু দরদ হলো না তোদের, মানে একটু দরদ হলো না তোদের, আমি ওয়ার্ডটা পাচ্ছি জানি না কেন, হয়তো কেউ আছে এরকম তাদের আপনজন বা কিছু তুই তাকারি দিয়ে কথা বলে, যে একটু দরদ হলো না তোমাদের, যে এইরকম পার্সনটাকে যে এমনিতেই এত মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, তাকে এরম বলছো, মানে হয় না যে একজন ধরো রেপ হয়েছে, ওকে, এবার কোনো পার্সন জিজ্ঞেস করছে সেই মেয়েটাকে যে কিভাবে রেপ করেছে, তো ওই যে জিনিসটা ওটা কেমন লাগে শুনতে। আচ্ছা, রেপ ধরো বড় ব্যাপার হয়ে গেল, একটা বাচ্চা মেয়েকে ধরো কোনো রকমভাবে কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, তাকেই তুমি জিজ্ঞেস করে নাও না। 10-11 বছরের একটা বাচ্চা মেয়েকে যদি কেউ জিজ্ঞেস করে যে কি কি করেছে, সে হয়তো বলেছে যে আমার জেঠু এটা করেছে বা আমার কাকু এটা করেছে, তাকে জিজ্ঞেস করছে যে কিভাবে করেছে, সেই মেয়েটা কোনো অ্যান্সার দিতে পারবে না, এবং সেই যে ফিলিংসটা কেউ বলতে পারবে না যে কেমন লাগে। ঠিক আছে, তো সেই রকম ফিলিংস আর কি, সবার ক্ষেত্রে এটা হবে না। তো এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই ফিলিংসটার কথা এরা বলছে যে একটু দরদ হলো না, একটু কষ্ট লাগলো না জিজ্ঞেস করতে, একটু মানে হলো না, তোমাদের লজ্জা করলো না এই মেয়েটার সাথে বা এই ছেলেটার সাথে এরম করতে তোমাদের। তো এই রকম টাইপের কথাবার্তা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। কারোর চোখে লুকিয়ে নেই কি অত্যাচার তোমাদের ওপর হয়েছে, কি সংগ্রামের মধ্য দিয়ে তুমি গেছো, এবং এখনো পর্যন্ত তোমাকে দমানোর জন্য তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ এবং তোমার মৃত্যু পর্যন্ত এরা চেয়েছে। কি মানুষেরা, কি মানুষেরা। ইয়েস, তোমরা দেখো মাথার খুলি, এরা তোমাদের উপর ডেথ স্পেলও করেছে অনেকে, সেটাও অনেকে বলছে, এবং অনেকে তোমাকে হয়তো মার্ডার এই সেই করে প্রত্যেকদিন মানে এরম কমেন্ট করে বা প্রত্যেকদিন এরম টাইপের মেসেজ পাঠায়। তো এরা কি পার্সন? এবং এরম নয় যে এরা জানে না, এরা অনেকেই জানে, কারণ এরা অনেকে এরম দেখছে যারা এরম পার্সন রয়েছে যাদের কাছে হয়তো কোনো রকম অ্যাক্সেস রয়েছে, যে কোনো কে কাকে কি মেসেজ করছে, বা যদি চেনা জানা থাকে তো তাদের মোবাইলের কোনো অ্যাক্সেস রয়েছে, কোনো রকমভাবে এদের মোবাইল খুব বেশিভাবে স্পাই হয়েছে বা কিছু হয়েছে রিসেন্ট পাস্টে, তো তারা জানে যে কে এই কাজগুলো করছে, এখানে কোনো লুকিয়ে নেই কিছু। এবং তোমাদের ওপর ফোকাস এরা রেখেছে কারণ জানে তুমি একজন জেম, তুমি একজন সেই পার্সোনালিটি যাকে সমাজের খুব প্রয়োজন। আজ পর্যন্ত যদি মানুষ ভেবে থাকে যে তোমার তাদেরকে খুব প্রয়োজন কারণ তোমার কিছু দরকার রয়েছে, তোমার কিছু দরকার নেই, সেটা মানুষ আজকে এই সময় এসে বুঝতে পারছে তোমার কিসের প্রয়োজন রয়েছে। তুমি ওই এক কাপড়ে একটু জিনিসে একটু অন্যেই সন্তুষ্ট, সেটা যদি নাও হয়, ভগবান যদি বলে যে না তোর লাস্ট জীবনটা আমি লিখে দিয়েছি, তুই অন্য ছাড়া বা মানে ওইভাবে দেহত্যাগ করবি, তো সেটাও তোমার কোনো অসুবিধা নেই, তুমি সেই লেভেলের ভক্ত, তো তোমার কোনো অসুবিধা নেই, তোমাকে যেভাবে তোমার ঈশ্বর রাখবে তুমি সেভাবে চলবে। কিন্তু এদের তো সেরকম ব্যাপার নেই, এদের তো সবকিছু দরকার। তো এরা সেটা বুঝতে পারছে না যে মানে কি অত্যাচারটা তোমাদের সাথে করেছে এবং সেটা করে কি ভুল করেছে। একটা জায়গাতে এরকম বলে দেখবে যে ওই জায়গাতে এরম মহিলা ছিল যে খুব অভিশাপ দিয়েছিল, তাই কারণে ওই পরিবারটা পুরো বা ওই জায়গাটা পুরো অভিশপ্ত, ওই জায়গাতে যাস না, ওই বাড়িতে ঢুকিস না, ওই বাড়িতে একজন ডাইনি থাকতো, সে এরম করেছে। তো সমাজ পরিবর্তন হয়েছে, আজকে যদি সেই জিনিসগুলোকে ভালো করে বিচার করে দেখা যায়, মানুষ বলছে তো সেই জিনিসগুলো কি ছিল অ্যাকচুয়ালি, সেই জিনিসগুলো সেই সময়কার সেই মহিলা যাকে ডাইনি বলে আখ্যায়িত হয়তো করেছে সেই সময় অনেক মানুষ, সে হয়তো সমাজের থেকে অনেক আগে ভেবেছে এবং সে কিছু রুলস রেগুলেশন সমাজে চেঞ্জ করতে চেয়েছে, কিন্তু সেটা তারা পারেনি কারণ সে মহিলা ছিল। কারণ সেই সময়কার যতজন সমাজ সংস্কারক এসেছিল বেশিরভাগই পুরুষ ছিল এবং মহিলা ছিল, কিন্তু মহিলারা কোনোদিন ওইভাবে লিডার হয়নি যেভাবে পুরুষরা ছিল, পুরুষদের আন্ডারে হয়তো কোনো রকমভাবে নাম করে গেছে। কিন্তু সেই হিসেবে আমি বলছি হয়তো কিছু কিছু অবশ্যই মহিলা ছিল, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি মোস্ট অফ দ্য কেসেস। তো সেই সময় যে মহিলারা যাদেরকে ডাইনি বলে বা আরো উল্টোপাল্টা নাম দিয়ে
লোকের থেকে দূর করে রেখেছিল সমাজ, সেটা কেন হয়েছিল এখন এই সমাজে এসে তোমাকে দেখে এটা বুঝতে পারছে মানুষ, এবং সেটাতে কোনো ভুল নেই। এবং এখন মানুষ বুঝতে পারছে যে কেন এই সমাজে তোমার মতো মানুষের প্রয়োজন, এবং কেন এই সমাজে মহিলাদেরকে চোজেন ওয়ান করে বেশিরভাগ পাঠানো হয়েছে। কারণ এই সমাজ এবার মহিলাদের হাতে, মানে মহিলাদেরকে এবার পরিবর্তন আনতে হবে, কারণ মহিলাদের ওপর যথেষ্ট অত্যাচার চলছে এবং হয়ে আসছে। তো সেই জিনিসটাও কিন্তু এখন অনেকে বলছে। তো কোনো একটা যে জায়গা অভিশপ্ত হয় আর কোনো একটা জায়গা যে পুরো ধ্বংস হয়ে যায় বা কোনো বংশ যে ধ্বংস হয়ে যায়, তার পেছনে একটা বড় যে কারণ থাকে, এবং তার পেছনে যে রহস্যগুলো আজ যেন উন্মোচন হচ্ছে তোমার ব্যক্তিত্ব দেখে। একটা মানে বলে না যে মহিলা হয়তো সে তার জীবন অবস্থাতে কোনোদিন অভিশাপও দেয়নি, হতে পারে কেউ খুব কষ্ট পেয়েছে তখন অভিশাপ মুখ দিয়ে বেরিয়ে গেছে, সেটা আলাদা কথা। আর কেউ হয়তো অভিশাপ দেয়নি, কিন্তু তার আত্মাটা যে জ্বলেছে না, সেই আত্মাটা জ্বলনের জন্য কিন্তু স্বয়ং মা কালী, স্বয়ং মা নেমে এসছেন, স্বয়ং মা ওই জায়গা পুরো বরবাদ করে দিয়েছে, বংশ পুরো ধ্বংস করে দিয়েছে। নো ম্যাটার সেই বাড়িতে হয়তো কোনো অন্য দেবদেবীর হয়তো আরাধনা হয় বা কোনো দেবদেবীর পুজোও হতে পারে সেই বংশে, কিন্তু সেই বংশ পুরো ধ্বংস হয়ে গেছে। এরকম অনেক কাহিনী আছে, এরকম ঘটনা শুনেছে, এবং সেগুলো কাহিনী না, সেগুলো কেন হয় বা কেন হয়েছে আজ মানুষ এই সিচুয়েশনে এসে বুঝতে পারছে। কারণ এই সকল আত্মারা মরে না, এই সকল আত্মারা বেঁচে থাকে যতদিন না পর্যন্ত সত্যের জয় হয়। কারণ আত্মা কাজ করতে এসছে, আত্মা কি করে পৃথিবী ছেড়ে চলে যাবে, সে বেঁচে থাক মরে থাক। আর এই সকল আত্মারা পাওয়ারফুল হয়। অনেকে ভাবে যে হ্যাঁ বেঁচে থাকতে থাকতে কিছু তো করতে পারছে না, মরে গেলে যদি তান্ত্রিক কোনো কিছু করে আর কি বেঁধে রেখে দেবে, তাই এত সোজা? তাহলে কোনো তান্ত্রিক আর মানে থাকতো না, মানে মরতো না, সবাই জীবিতই থেকে যেত, আগে নিজেকেই বাঁচিয়ে রাখতো সে। ইয়েস, এবং এরা যে এখন প্রচুর রেগে আছে, তোমার যে শত্রুরা, তোমাদের এই যে মানে আসল যে ব্যাপারটা, আসল যে চরিত্র তোমাদের, সেটা সবাই দেখতে পাচ্ছে, কারোর চোখে লুকিয়ে নেই। তো সেই জন্য আর কি তারা প্রচুর রেগে আছে, কারণ তোমার আসল চরিত্র বেরিয়ে আসার পর তাদের চরিত্রে অনেক দাগ পড়ে গেছে, যে দাগগুলোর আশা তারা কোনোদিন করেনি। তো সেই কারণেও আর কি তারা এই সময় কিন্তু খুব চিন্তায় রয়েছে, অ্যান্ড বলছে যে জীবন একই রকম চলে না। তাদেরকে কিন্তু এই মানুষগুলো যাদের সাথে তারা আলোচনা করেছে আগে, তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, মানে তোমার নামে উল্টোপাল্টা কথা বলেছে, তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার কথা বলেছে, বা অনেক কিছু করেছে যারা, তো বা যাদেরকে উৎসাহিত করেছিল তোমার বিরুদ্ধে করার, তো সেই পার্সনগুলো বলছে এই সময় যে তাদের এইসব রাগ কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে, এবং তাদের জীবনটাকে এবার ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে, এবং তাদেরকে বুঝতে হবে যে সব সময় একই রকম যায় না, সবার মানে সময় একরকম যায় না, সময় পরিবর্তন হয়, এবং চেঞ্জ একমাত্র জিনিস যেটা কনস্ট্যান্ট। তো তাদের জীবনেও পরিবর্তন হয়েছে, সেটা মেনে নিক। কারণ তোমাদের জীবনে যখন তারা পরিবর্তন করেছিল তখন তাদের কোনো অসুবিধা হয়নি। এরা হচ্ছে পার্সন যেমন আগে গরুদান করবে, তারপরে জুতো মারবে, আর উল্টে বলবে যে তোমরা হচ্ছে জুতো মেরে গরুদান করো। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে এরা ধরো তোমার কাছে আসবে, বলবে হ্যাঁ জানো তো, হ্যাঁ আমি শুনলাম তোমার এটা হয়েছে, ও কেন কি করে হলো, হ্যাঁ, দিয়ে এরকমভাবে মিষ্টিভাবে শুরু করে তারপরে তোমাকে আঘাত দেবে। আর তোমরা হয়তো তাদের খারাপ সময় কোনোদিন কিছু বললেই না, খারাপ কথা, সবকিছুই ঠিক হলো, কিন্তু সেই সময় তোমার যখন খারাপ সময় চলছিল, সেই সময় তারা যে উল্টোপাল্টা কথাগুলো বলেছিল, সেটারই হয়তো দু একটা কোশ্চেন তারা শুধু কোশ্চেন করলে তাতেই বলবে যে তুমি গরু মানে জুতো মেরে গরুদান করলে। তো এরকম টাইপের কথাবার্তা এরা বলে। সেটা নিয়েও আলোচনা চলছে, এবং এদেরকে বলছে যে তাহলে কি গরুদান করে জুতো মারলে তোমাকে ভালো লাগতো, তো এরকম টাইপের কথাবার্তা বলছে। মানে এরা যে বলছে না, এদের কোনো লজিক খাটছে না এখন আর কোনো মানুষ কোনো কিছু শুনতে চাইছে না, কারণ বলে না দুধ কা দুধ পানি কা পানি হো গেয়া, মানে ওই টাইপের জিনিস চলছে এই সময় এখন। তো খুব এক্সাইটেড এনার্জি পাচ্ছি আমি, মানে খুব গরম ব্যাপার আর এই সময় আর কি, উত্তপ্ত ব্যাপার চলছে আর কি, মানে এইসব কথাবার্তা এখন খুব চলছে, মানে এরম না যে এটা একদিন হলো পরের দিন বন্ধ রয়েছে, এরম না, মানে এটা লাগাতার চলে যাচ্ছে, এরম টাইপের কথাবার্তা চলছে, মানে এটা কন্টিনিউয়াসলি একটা টপিকে পরিণত হয়েছে। তোমরা দেখে থাকবে যখন অভয়ার ওই ঘটনাটা ঘটলো কলকাতায়, তখন যেমন মিছিল চলেছিল, মানে সব সময় চলছিল আর কি, যে সময়টা আর কি খুব উত্তপ্ত ব্যাপার ছিল, তো ওই রকম উত্তপ্ত ব্যাপার এখন কিন্তু তোমাদের আর তোমাদের শত্রুদের নিয়ে চলছে এই সময়। আমি বারবার বলে থাকি তোমরা গ্রেট সোলেরা আমার চ্যানেল ফলো করো। আমি নিজেকে কিভাবে যে ব্লেসড ফিল করি, মানে সেটা আমি ওরমভাবে কোনোদিন বলে বোঝাতে পারবো না। আর আমি নিজে কোনোদিন ভাবিও নি যে এত মানুষ রয়েছে এখনো পর্যন্ত সমাজে ব্লেসড, মানে শুধু ব্লেসড না, মানে পিওর সোল, যে তোমরা এতজন মানুষ যারা সত্যিকারের মানুষ এক্সিস্ট করো পৃথিবীতে। তো এটা আমার চ্যানেল দেখলে বোঝা যায়,
কারণ আশা ছিল না আমার যে এত মানুষ সত্যর পথে রয়েছে। ওকে, কারণ আমার এনার্জি এরম আসে, আর এনার্জি এরম এরম এমনি আসবে না। অবভিয়াসলি যদি তোমার মধ্যে সেই গুণগুলো না থাকে, যারা দেখছো আমার ভিডিও, এনার্জি আসবে না, আমি চাইলেও বের করতে পারবো না, এটা তো আমার হাতে কিছু নেই। তো সেই হিসেবে আর কি, তো আমি লাকি, মানে আমি ইমোশনাল হয়ে পড়ছি তোমাদের কথা ভাবতে গিয়ে। অ্যান্ড সত্যি সত্যি আমি লাকি, এবং আমি এই জন্মে তোমাদের সাথে মিট করতে পেরেছি আবার। আমি বলছি আবার, কারণ নিশ্চয়ই পাস্ট লাইফের কোনো কানেকশন তোমাদের সাথে আমার রয়েছে, আমি পুরো স্ট্রং বন্ড ফিল করি। ওকে, কিছু কিছু জন তো রয়েছে তোমরা যাদের সাথে আমার পাস্ট লাইফের মানে জোরদার কানেকশন রয়েছে। যাই হোক, মানে খুব ভালো ওয়েতে আমি বলছি। তো সেই হিসেবে আমি খুব ব্লেসড, খুবই ব্লেসড। থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ। আর দেখে নেব একটু তোমাদের জন্য। ভবিষ্যতের এনার্জি একটু দেখে নিই, যে ভবিষ্যতে এই যে চর্চা চলছে, এই চর্চাটা কোন দিকে যেতে চলেছে। ওকে, তারপর রিডিংটা শেষ করব। তো দেখে নেব তোমাদের জন্য ভবিষ্যতে কি হচ্ছে। ভবিষ্যতে তোমাদের যে জ্ঞানের যে ভান্ডার, তোমাদের বয়স হয়তো অনেক কম, তোমরা তাদের এজের তুলনায় চাইল্ডিশ, মানে যারা গসিপ করছে আর কি ভবিষ্যতে, তারা কিন্তু অ্যাজ আ হারমিট দেখছে তোমাকে, খুব জ্ঞানী একজন বৃদ্ধ মানুষ, যার আত্মা খুব পুরনো, এরম টাইপের মানুষ হিসেবে কিন্তু তোমাদেরকে দেখছে। অ্যান্ড ভবিষ্যতে কিন্তু তোমাদের এনার্জিটা পুরো চেঞ্জ হচ্ছে, এবং কোনো রকমভাবে তোমাদেরকে অ্যাজ আ এমপ্রেস দেখছে মানুষ, যে খুব লাভিং, কেয়ারিং, গিভিং, অ্যান্ড যার কাছে গেলে সব সমস্যার কিন্তু সমাধান রয়েছে। এবং এই সকল টাইপের মানে এনার্জি নিয়ে কিন্তু আলোচনা চলবে, তোমার নলেজ নিয়ে আলোচনা চলছে, স্পেসিফিক্যালি তোমার যদি কোনো চাইল্ড থেকে থাকে তাদের নিয়ে আলোচনা চলছে, এবং তোমাদের মধ্যে যে চাইল্ডিশ নেচারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে, তোমাদের মধ্যে যে আনকন্ডিশনাল লাভ গিভিং যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তোমাদের কেরিয়ার নিয়ে হচ্ছে, মানে টপিকগুলো বলছি। আর তোমাদের বিবাহিত জীবন, বা তোমরা যদি কোনো বিজনেস থাকে, জব থাকে, যেখানে মানুষকে তুমি হেল্প করো, গাইডেন্স দাও, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং তোমাদের পশু পাখি নিয়ে যে তোমাদের ভালোবাসা রয়েছে তোমাদের, সেটা মানে এমনি পশু পাখি, মানে এরম না যে তুমি তাকে পুষেছো বা কিছু, এমনি নেচারের যে এত পশু পাখি রয়েছে যাদের আশ্রয় নেই, যাদের তারা জানে না যে তারা কিভাবে খাবে, কোনো পার্মানেন্ট সলিউশন নেই তাদের জীবনে, তাদের জন্য যে তোমরা করো সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। ওকে, তো এটাই পেলাম তোমাদের জন্য। তো এই এনার্জিটা অবশ্যই এসেছে, মানে পরের রিডিংয়ে অবশ্যই আসবে, পরের চর্চার রিডিংয়ে, তো তখন দেখা যাবে। তো এটাই পেলাম তোমাদের ভবিষ্যতের এনার্জি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।